শেক্সপিয়ার বলেছেন নামে কি যায় আসে, কিন্তু নামেও যে অনেক কিছু যায় আসে তার সাক্ষাৎ প্রমাণ মিলবে আসানসোল উত্তরে। নামের জটিলতায় সেখানে ভোটের পারদ চড়ছে। ভোট দিতে গিয়ে গোলকধাঁধায় পড়বেন না তো, চিন্তায় রয়েছেন স্থানীয়রা। তবে বিজেপি এর মধ্যে চক্রান্তই দেখছে। এক দো তিন ভোটবঙ্গে এক কেন্দ্রে তিন নামকে ঘিরে ভ্রান্তি বিলাস। প্রচারের থেকেও বেশি চর্চা প্রার্থী নিয়ে। এই তিনজনের নামই কৃষ্ণেন্দু, শুধু পদবিটুকুই আলাদা। কে কোন দলের প্রার্থী সেটাই গুলিয়ে ফেলছেন ভোটাররা। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে তৈরি হয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। মঙ্গলবার আসানসোল এসডিএম অফিসে মনোনয়নপত্র যাচাইয়ের সময় একে একে প্রার্থীদের নাম ডাকা হচ্ছিল। আধিকারিকরা বারবার কৃষ্ণেন্দু নামটি ডাকতেই তিনজন ভিন্ন দলের প্রার্থী সাড়া দেন। তার মধ্যে দুজনেরই পদবি মুখোপাধ্যায়, তৃতীয়জন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। একই কেন্দ্রে একই নামের তিন প্রার্থী উপস্থিত থাকায় আধিকারিকরা খানিকটা হতবাক হয়ে যান। পরে জানা যায় একজন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপি প্রার্থী, অন্য দুজন নির্দলে দাঁড়িয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হট সিট হল আসানসোল উত্তর বিধানসভা। এই কেন্দ্রে বিজেপির সঙ্গে মূল লড়াই তৃণমূলের মলয় ঘটকের। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য, ভোটারদের বিভ্রান্ত করতে একই নামের প্রার্থীদের ইচ্ছে করে নামানো হয়েছে। অবজারভার ছিল, আরো ছিল। আমি নিজেই একটু অবাক হয়ে গেলাম, মানে বুঝতে পারলাম না, একটু কিছুক্ষণ কনফিউজ হয়ে গেলাম, মানে আমি কে আরো কি দেখলাম না, আরো দুটো কৃষ্ণেন্দু আরো হয়েছে, টোটাল কৃষ্ণেন্দু আরো তিনটে হয়ে গেছে। আরো দু চারটে দিলে আমায় বললাম আমি দুটো ক্যান্ডিডেট, চারটে পাঁচটা কৃষ্ণেন্দু। এটা কেন হলো? কেন হলো আর কি বলবো, সবাই বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে, জনতা বুঝতে পারছে কেন হলো। ঠিকই আছে। জনপ্রিয় প্রার্থীর নামের সঙ্গে মিল রেখে অন্য প্রার্থী দাঁড় করিয়ে ভোটে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। অতীতে এমন ঘটনা অনেক ঘটেছে। এবারের ভোটে আসানসোল উত্তরের বাসিন্দারা ইভিএমের কোন বোতাম টেপেন, কৃষ্ণেন্দুদের ঝুলিতে শেষ পর্যন্ত কত ভোট ঢোকে, সেটাই এখন দেখার অপেক্ষা। আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।